তোমার চরণ যখন যা বিপদে পড়বি তাহলে আবার আমায় স্মরণ করবি মা, তখন আবার আসবো আমি তোর প্রস্তাবে মা। এখন তাহলে আমি আসি মা। এসো মা এসো। এই তো শানো হয়ে গেল, এখন আমি সেই আমার গৃহে ফিরে যাই। বর্দি বলি, ও বর্দি, আরে কি হয়েছে? শুধু বর্দি আর বর্দি আর বর্দি, বল তো কি হয়েছে? কেন ডেকেছিস জানো তো বর্দি? কেন ডেকেছিস? শোনো শোনো, আমি একটা খবর পেয়েছি, নতুন খবর। আরে নতুন খবর? এ আবার মেজো কোথা থেকে এই নতুন খবর এনেছে? তুমি এখন ও মেজো কি নতুন খবর রে? বলি ও বর্দি, আমরা তুমি এখনো খবরটা জানো না? আমি জেনে গেছি আর পাড়ার লোক সবাই জেনে গেছে, আর তুমি এখনো কিছুই জানো না। সবাই জেনে গেছে, আমি কিছুই জানি না। বলি ও মেজো, বল না কি খবরটা? কি খবর জানো তো? ওই যে আমাদের ছোট রানী বিমলা, হ্যাঁ আমি শুনেছি নাকি গর্ভবতী হয়েছে। গর্ভবতী? হ্যাঁ। তোর না সেই চিরদিন খেয়াল আর খেয়াল যাচ্ছে না। তুই এত মিথ্যা কথা বলিস না, আমি তোকে বিশ্বাস করি না। আমি সত্যি বলছি গো বর্দি, তোর বিশ্বাস হচ্ছে না তো? না, তুমি এক কাজ করো, ওই ছোটকে ডেকে দেখো। ডেকে দেখো? ডেকে দেখবো? একবার ডেকেই দেখি। বলি ও ছোট, কোথায় গেলি রে? আমায় ডাকছো দিদি? আসছি গো দিদি, আসছি। ও বর্দি, ও ছোট দেখি দেখি। ও বর্দি, দেখেছি পাছাগুলো কিরকম ভারী ভারী লাগছে না? ভারী ভারী লাগছে। ও দিদি, তোমরা আমায় এবার ঘুরনি পাকের মতো ঘুরাচ্ছ কেন? আচ্ছা ছোট, এটা সত্যি কথা বলবি? হ্যাঁ বলো না। তুই নাকি গর্ভবতী হয়েছিস? গর্ব? আরে বাবা, আমার শ্বশুর আছে না ভাসুর আছে, আমি কার উপরে গর্ব করব? ও বর্দি বল। এ ছোট ভালো করে বলবে না, বলবে না। এই ভদ্র সমাজে ভদ্র কথা চলবে না, একটু খুলেই বলতে হবে। হ্যাঁ রে ছোট, তোর নাকি গর্ভবতী মানে বুঝতে পারছিস? আরে তোর পেট হয়েছে না? পেট মানে কি? পেট মানেও বুঝতে পারছিস? এই ছোট, কি হলো? আরে তোর পেটে নাকি তোমারও পেট আছে, আমারও তো পেট আছে, যে বর্দির। আলো এটা বলছি না,
বলেছি তোর পেটে নাকি বাচ্চা হয়েছে। বাচ্চা? ও দিদি বাচ্চা কোথা থেকে আসবে? আসবে। তোমারও কি আছে? দেখেছি। ও বর্দি তোমারও আছে? ও বর্দি বল। এ বলবে না, কিছুতেই বলবে না। ওই তো বলছি সব খুলে বলতে হবে, এই ভদ্র সমাজের কাঁচা কথাটা খুলেই বলে দে। এই ছোট, তুই বলবি কিনা বল তো সত্যি কথা। আমি সব খবর পেয়েছি, পাড়া লোকের কাছেও শুনেছি আর নিজেও চোখে দেখে ও নিয়েছি। দিদি আমি তো কিছু বুঝতে পারছি না। তার মানে কি জানো? কি? ওই আমি 2-3 দিনের আগে আর কি, হ্যাঁ মানে 2-3 দিন, ওই 2-4 মাসের আগে হ্যাঁ ওই রান্নাঘরে রান্না বান্না সেরে হ্যাঁ। খেয়ে রান্নাশালে একটু শুয়ে পড়েছিলাম। তাই? আর যখন শুয়ে পড়েছিলাম না, একটা বড় ধাড়ে আমাদের এসে আমার পেটের উপর দিয়ে চলে গেল। ইঁদুর! তোর পেটে ইঁদুর আছে? ও দিদি, ও দিদি, পেটে আবার ইঁদুর হয় না। তাহলে তুমি তো বলছো পেটে ইঁদুর। তুই তো বললি আমি তো বললাম পেটের উপর দিয়ে একটা ইঁদুর ছুটে চলে গেছে। ইঁদুর ছুটে চলে গেছিল, কারণ তোর পেটে ইঁদুর নেই। তার কি আছে রে দিদি? জানি না। ও বর্দি, এ বলবে না, এ ছোট বলবে না। সব গোপন রেখেছে। এই ছোট, তুই বলবি না তো? না আমি জানি না, বলতে পারবো না। পারবি না? হ্যাঁ, আমার চেয়ে তোমরা তো বেশি বোঝো। হ্যাঁ, আমার পেটে বাচ্চা নেই না তোমার পেটে বাচ্চা নেই? বলি এই ছোট, তার মানে আমি খবরটা ভুল শুনেছি তাই তো? হ্যাঁ, কি ভুল শুনেছো? আমি নাকি শুনেছি নাকি তুই নাকি গর্ভবতী, মানে তোর পেটে বাচ্চা হয়েছে। ও তো বুঝতে পারি না। বুঝতেই পারছিস না? হ্যাঁ রে, তোর মাথাটা ঘুরাই না? হ্যাঁ, টিপ টিপ করে না? হ্যাঁ। গা বমি করে না? হ্যাঁ, বমি বমি। বুঝাচ্ছি। ও বর্দি, বর্দি, দেখেছো? তোমার হলো। এই দিদা, এরকম করছিস কেন বলতো? তার মানে তোর পেটে বাচ্চা হয়েছে। গাটা বমি বমি করছে, গুলা। বুঝতে পেরেছি তো। আচ্ছা ছোট, সত্যি কথা বলতো, তোর ক মাসের হয়েছে? ও দিদি, বলতে বলতে না আমার 5 মাস হয়ে গেছে। 5 মাস? এই ছোট, তুই যদি আগে বলতিস তো 50 মায়ের মুদ খাওয়াতাম। কি আমি মুদ খাবো? আরে 50 মায়ের মুদ। কি? তাহলে তো কি 50 মার মুদ? হ্যাঁ, আমি কি 50 মার মুদ খেতে এসেছি? এখনো বুঝতে পারছিস না? না, আমি বুঝতে পারি। দেখ দেখ, ওই হরি মন্দিরে যে 5টা যে দেবতা থাকে না, হ্যাঁ। তার চরণামৃত খাবো। ওইটার কথাই বলছি। ও দিদি, সেটা তো আর হলো না, তাহলে কি হবে না, আর হবে না। তাহলে তাহলে কি হবে দিদি? এখনো রয়েছে, এখনো 7 মাস রয়েছে, 9 মাস রয়েছে, চিন্তা করার দরকার নেই। তুই 7 খাবি তো? হ্যাঁ, খাবি? তোমরা খাওয়ালে খাবো। খাবি তো? তোর এত লোভ বাবা, দেখে লো কিরকম লোভ। বাড়ি তোমরা আমার বর্দি আছে, তোমরা আদর করে খাওয়ালে আমি খাবো না। বলি এই ছোট, তোকে চিন্তা করার দরকার নেই, তোর সাথের ব্যবস্থা করা হবে। তুই এক কাজ কর, তুই গৃহে গিয়ে তুই বিশ্রাম নে, আমি রাজার কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি আসছি গো দিদি। হ্যাঁ। বলি ও বর্দি, বল বল। শোনো শোনো, আমাদের তো রাজার কাছে অনুমতি নিতে হবে। অনুমতি তো নিতে হবে। তাই এক কাজ করো বর্দি, তুমি ওই রাজার কাছে যেয়ে তুমি ওই সাদের ব্যবস্থার অনুমতি নাও। তাই যাচ্ছি মেজো, তাই যাচ্ছি। ও বর্দি, তুমি রাজাকে কি বলবে? যে কি বলবো, ছোট রানী বিমলা গর্ভবতী হয়েছে, ছাদের আয়োজনের ব্যবস্থার অনুমতি দিন। ঠিক বলেছো, তাই আর দেরি করবো না। তাই রাজার কাছে অনুমতি নিতে যেতে হবে তো, তাই চলো। তাই চল মেজো। দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বপাপহরণ দেব মকরায় নমো নমঃ। হে প্রভু শঙ্কর, আমি তব পদে নিত্য নিত্য বেল্লপত্র অধুত্র পুষ্প দিয়ে জীবনে আমি কি পেলাম? হে প্রভু, তুমি বলে দাও, তবে কেবল পত্র বা কন্যার মুখ দেখতে পাবো না? আসুন গুরুদেব, আসুন, এই আসনে উপবেশন করুন আর আমার প্রণাম গ্রহণ করুন। মহারাজ, আপনার রাজ্যের সব কুশল তো?
গুরুদেব, রাজ্যের কুশল অকুশল আপনার তো অবিদিত নয় প্রভু। আমি এক এক করে 7 ছাত্রী বিবাহ করেছি, কিন্তু কোনো রানীর গর্ভে একটি সন্তান হয়ে ওঠেনি। এর চেয়ে কি দুঃখ হতে পারে গুরুদেব? ওই কথায় আছে না, ভাজ্যে ভাজ্যা পুণ্যে পুত্র তপে রাজা। আপনি যেমন কর্ম করেছেন তার তো ফল ভোগ করতেই হবে। এর কি কোনো উপায় নেই গুরুদেব? উপায় একটি রয়েছে। কি উপায় আছে গুরুদেব? আমাকে একদিন ব্যাপী ভাগবত পাঠ শ্রবণ করুন। বেশ, তাই হোক গুরুদেব। আমি এক মনে এক রাত্রি ভাগবত পাঠ শ্রবণ করব। আপনার আয়োজন আরম্ভ করুন। তাই আপনি হাতে বাই জল নিয়ে আসুন। আমার ওই চৈতন্য রয়েছে, উনাকে আমি ডেকে নিই। বেশ তাই গুরুদেব। তাই আপনার আশীর্বাদ নিয়ে আমি যাব সেই ঈশ্বর নদীর তীরে, আর সেখানে গিয়ে পতিত পাবনী গঙ্গাকে বলবো, হে পতিত পাবনী গঙ্গা, তোমার নাম স্মরণ করলে সর্ব পাপ দূরীভূত হয়। তাই তোমার এই অধম সন্তান চলেছে তোমার শিষ্যরণ করে, আর অবগাহন করে হবে নতুন অধ্যায় ও নবে সূচনা। যাক, মহারাজ তো চলে গেল। এখন আমার ওই চৈতন্য কোথায় গেল? আমাকে একটু ডেকে নিতে হবে। আরে ও চৈতন্য, আরে ও চৈতন্য, আরে ও গোখার বেটা চৈতন্য। আরে গুরুদেব, মেথো পথে মেথো সুরে, মেথো পথে মেথো সুরে, গুরু আহামাই ডাকছি, তোহমে আমার গুরু, তোমার শিষ্য, তোহমে আমার গুরু, আমি তোমার শিষ্য। তারা তো মাধু ডাকে রাধা রাধা, ভক্তি ভরে জন ডাকে দাসে কি তার বাধা। এক তারা তো মাধু ডাকে রাধা রাধা, ভক্তি ভরে জন ডাকে দাসে কি তার বাধা। সনহদিতি বহলে বেড়ায়, পরিস্থিতি বহলে বেড়ায়, কবে তোমায় পাবো, তোহমে আমার গুরু, আমি তোমার শিষ্য, তোহমে আমার গুরু, আমি তোমার শিষ্য। মেথো পথে মেথো সুরে, মেথো পথে মেথো সুরে, গুরু আমায় ডাকে, তোহমে আমার গুরু, আমি তোমার শিষ্য, তোহমে আমার গুরু, আমি তোমার শিষ্য, তোহমে আমার গুরু, আমি তোমার শিষ্য। আরে চৈতন্য, গুরুদেব ভালো আছেন তো? আরে তুই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি গুরুদেব। আরে এতক্ষণ কোথায় ছিলি? এসেই যখন পড়েছি, নিচেই হাত দিয়ে উপরটা ঠেকিয়ে নেই গুরুদেব। আরে থাক 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 থাক। আরে চৈতন্য, হ্যাঁ বলো গুরুদেব। এটা কিরকম হইল? আরে এটা কি হলো বলতে, আমার চৈতন্য কে দিয়েছে গুরুদেব? আমি? তাহলে আপনার নিচে পায়ে হাত দিয়ে আমার চৈতন্যটা সঁপে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গুরুদেব কি জানেন, হ্যাঁ। এই আস্তে আস্তে খড়গপুর চৌরঙ্গের উপরে বিশাল সমালোচনা। কি সমালোচনা? কিসের সমালোচনা হচ্ছে জানো গুরুদেব? হ্যাঁ। আরে মেয়ের বাচ্চা হচ্ছে আর ছেলের ফুল পড়তেছে মাই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা কিরকম জিনিস? এটা কি তুমি জানো না? সম্ভব নয়। একটু আগে দেখি না বিশাল বড় একটা তাল গাছ। আচ্ছা। সে মাটি তাল গাছকে তোমাক করে তাল পড়লো, তার থেকে বাচ্চা হচ্ছে মাই। আচ্ছা আচ্ছা। তারপরে একটু গিয়ে দেখি না এড়িয়া তাল গাছ।
তাই ফুল ঝড় 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 আচ্ছা আচ্ছা তো আচ্ছা মাইরি কি জানো হ্যাঁ। হাইরে গলি কারে কি বলি সবার বউ হাতি হাতি তোমার বউ লম্ফের মাটি মাই তাই নাকি হ্যাঁ হ্যাঁ গুরুদেব আরে চৈতন্য হ্যাঁ। একটু ঘুর ঘুর দেখি ঘুর একটু ঘুর দাঁড়া 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 ওই হ্যাঁ। তোর কানে ওটা কি রে কাঁদে আমার নামাবলি ভালো গুরুদেব করে দেখ ভালো করে দেখ ও দাদা আমার কানে নামাবলি না দেখ দেখ হ্যাঁ? আরে নামাবলি তো মাইরি বলি এ ভালো করে দেখ ভালো করে দেখ যা 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 সর্বনাশ হয়েছে এ তো মাইরে গিন্নির ব্লাউজ এ গিন্নির ব্লাউজ গিন্নির আরে ব্লাউজ বলতে কি জানো হ্যাঁ। আমার নামাবলি আমার গিন্নির ব্লাউজ আচ্ছা একই কালারের একই জায়গায় ছিল আপনি তাড়াহুড়া করে দেখলেন আমি আকপা করে নিয়ে চলে আসলাম আচ্ছা 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 তো গুরুদেব হ্যাঁ। এটা আপনি রাখুন আমার ঘরে দিয়ে দিবেন মাই ছড়াই ঢুকা ছড়াই ঢুকা ঝোলাই ঝোলাই তো গুরুদেব আমাকে কি জন্য ডাকলেন সে যাই হোক এখন সংসার কেমন আছে বল সংসার হ্যাঁ। সংসার মায়ের দিব্যি ভালো ভালো আছে একখানা বিয়ে করেছি তার অবস্থা খারাপ মাই কি অবস্থা খারাপ একটু কি শোনা অবস্থা জানো তো একটু বল, আমি বল। যখন কোথায় যাই সে তখন কেঁদে কেঁদে মায়ের বন্যা বই দিই কি বলিস রে? বলবো গুরুদেব বল 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 ও বউয়ের এক ফোঁটা চোখের জল সংসার পচে হলো আঙুর ফল দয়াপতি দরদিনী হায় আমার গো দয়াপতি দরদিনী গো দয়াপতি দরদিনী হায় আমার গো দয়াপতি দরদিনী গো রাগা রাগি করিয়া কেহর খুশো মারিয়া দেহালের গায়ে চেপে ধরলো আমার শব্দ হলো না রাগা রাগি করিয়া কেহর খুশো মারিয়া দেহালের গায়ে চেপে ধরলো আমার শব্দ হলো না বহুয়ে জগতের সেরা খুশি করে তাহারা বহুয়ে জগতের সেরা খুশি করে তাহারা বউয়ের কাছে হয়ে আছি কুকুর বিড়াল দয়াপতি দরদিনী গো দয়াপতি দরদিনী হায় আমার গো দয়াপতি দরদিনী গো এই হচ্ছে মনের অবস্থা মাইরি মনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ গুরুদেব তো আমাকে কি জন্য ডাকলে গুরুদেব আরে চৈতন্য হ্যাঁ। ডাকার কারণটা হচ্ছে হ্যাঁ। এই মহারাজের বাড়িতে ভাগবত পাঠ শ্রবণ করা ভাগবত হ্যাঁ। এ অধম করবে ভাগবত কি বলি তো গুরুদেব কি জন্য ভাগবত হবে এই মহারাজের সাতটি বিবাহ করেছে হ্যাঁ। কোন রানীর গর্ভে একটিও সন্তান গুরুদেব হ্যাঁ এ অধম ঠিকঠাক ভাগবত করতে হলে কি ভাগবত করলে তার সন্তান আরে হবে? চৈতন্য হ্যাঁ ভাগবত এনেছিস তো ভাগবত হ্যাঁ। আপনার বাড়িতে যত কথা পুঁথি ছিল সব মজা করে নিয়ে চলে আরে কাঁথা পুঁথি নয় রে পুঁথিপত্র পুঁথিপত্র কথা পুঁথি না 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 তাহলে আরে ভাগবত গীতা গীতা ভাগবত ভাগবত কুত্তা আরে শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত হ্যাঁ। আপনার বাড়িতে যে ছিলি আসছি সব মজা করে বের কর বের কর গুরুদেব, হ্যাঁ অবস্থা খারাপ কি
কি হয়েছে রে? অনেকদিন পড়ে আছে। হ্যাঁ ধরো গুরুদেব একটু। ধরতে তুমি হবে। একদা এখানে যা ধরবো খড়গবু চোরুনি চলে যাবো মাই। গুরুদেব মাইরে সর্বনাশ হয়েছে মাইরে। কমরটা গেল গুরুদেব, সর্বনাশ হয়েছে। আরে চৈতন্য হ্যাঁ গুরুদেব কমরটা গেল মাইরে। গেল মানে একদমই গেল। গুরুদেব হ্যাঁ ভাগবতের অবস্থা খারাপ। দেখ 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 কি হয়েছে রে? কি হয়েছে রে? গুরুদেব এই ভাগবতের ইঁদুর সর্বনাশ হয়েছে। গুরুদেব সর্বনাশ হয়েছে মাইরে ভাগবতের ইঁদুর। ভাগবত কোথায় রাখছো মাইরে? ইঁদুরে কেটে চৈতন্য শেষ করে দিছে। একটু পড়িয়া শোনা ঠিক পড়া আছে? শোনাবো তাই পড়ে একটু শুনিলে। সব তো ঠিকঠাক আলু আছে। 10 কিলো, শাক 3 কিলো, কাপড় 4টা, আরে চৈতন্য আরে বন্ধ কর। ব্লাউজ 4টা। আরে চৈতন্য বন্ধ কর। গুরুদেব! আরে ওটা বন্ধ কর। আপনার যে শাশুড়ি মাকে সাজ খাওয়াইছিলেন তার তো ধারের খাতা চলে ওটা আসছে। বন্ধ কর বন্ধ কর। তাহলে কি হবে উপায়? তো ভাগবত হ্যাঁ? এই চৈতন্যের ঠোঁটস্থ আর মুখস্থ ছোট মুখস্থ সব যখন আছে ভাগবত হবে। তাহলে আর মত। তো গুরুদেব হ্যাঁ কি ভাগবত করব? হ্যাঁ গৌর সুন্দর হ্যাঁ গৌর সুন্দর গৌর সুন্দরকে লিখে কৃষ্ণ কথা। হ্যাঁ তো গৌর সুন্দর কথা আছে জানেন তো? কোথায়? সীতাম নবদ্বীপে নদিয়া নগরে। তাহলে একটু ডেকে নি। দেখে নেবো। হ্যাঁ। ও এ নামে কে আনে হিলা রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নামে কে আনে হিলা রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নীলাই চাঁদ। কে আনে হিলা রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।
তা গুরু হ্যাঁ বল চৈতন্য। গৌর সুন্দর তো এসে গেছে এসে গেছে? এসে গেছে। তো কি হচ্ছে জানো তো? হ্যাঁ। ওই 50 দিনের কাজে লেগে পড়ছে গৌর সুন্দর। 50 দিনের কাজে? হ্যাঁ। মানে ওই 100 দিনের কাজে? 100 দিনের কাজ বাজ হয়ে যে 50 দিনের কাজের মধ্যে গৌর সুন্দর লেগে গেছে। তাই নাকি? তো ও কাজ কাজ হচ্ছে জানো তো? কোথায় হচ্ছে কাজ? ও বৈতাল চোখের মাঠে। বৈতাল চোখের আর মাঠে? কি বলছে জানো? কি বলছে? ও যে বৈতাল চোখের মাঠে গহুর মাটি কাহাটে অদ্বৈত বইছে ছড়া। বৈতাল চোখের মাঠে গহুর মাটি কাহাটে অদ্বৈত বইছে ছড়া। আজ গৌরাঙ্গ আসিয়া কাশিয়া কাশিয়া কহিছে মধুর স্বরে। আজ গৌরাঙ্গ আসিয়া কাশিয়া কাশিয়া কহিছে মধুর স্বরে। কি বলছে? কি বলছে? আরে কি কইছে জানো গুরুদেব? ও যে কম করে মাটি দেহে কম করে মাটি দেহে ঝড়া দিতে পারি না রে। কম করে মাটি দেহে ঝড়া দিতে পারি না রে। কম করে মাটি দেহে কম করে মাটি দেহে ঝড়া দিতে পারি না রে। কম করে মাটি দেহে ঝড়া দিতে পারি না রে। কম করে মাটি দেহে ঝড়া দিতে পারি না রে। কম করে মাটি দেহে। আরে চৈতন্য আরে দিলেই তো আমার ধ্যান ভাগবত সব ভঙ্গ করে মাইরি। আরে চৈতন্য একে মারি ছিড়া ভাগবত নিয়ে আসবেন তারপরে গৌর সুন্দরকে ডাকতেও দিবেন ঠিকঠাক মতো। আরে ও চৈতন্য তো গুরুদেব বল। ভাগবত তো করো রাজামশাইকে ডাকো। রাজামশাই ডাকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজামশাই আপনি আসুন। তা গুরুদেব গুরুদেব হ্যাঁ আজকে যখন আমি পাঠক বক্তা ভাগবতের হ্যাঁ তো আমি তুমি আমার থেকে বড় হলো হ্যাঁ। তোমার শিষ্য হলো আজকের আমি পাঠক মানে আজকে আমি বড়। হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই। তো আমার একটা সত্য আছে। কি সত্য? আমার ভাগবত চলাকালীন যিনারা উঠে যাবেন আমি মস্ত বড় অভিশাপ দিলেও দিতে অভিশাপ? হ্যাঁ। আচ্ছা তাই হবে। তো গুরুদেব তুমি বুঝুন। তো গুরুদেব তো কি ভাগবত করবো? সূক্ষ্মমণির জন্ম বৃত্তান্ত। আমি একটা ঠিকঠাক জন্ম দিতে পারিনি। জন্ম বৃত্তান্ত তো গুরুদেব ভাগবত তো ছিল আরে কিছু না বলা যাবে। ভাগবত ভালো লিখাও ভালো সব ভালো মাইরি। দাম 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 দাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ বেরা গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত রান্না সালাই নব। আরে নন্দা লড়াই নব। এ গুরুদেব মাইরি ছিড়া ছিড়ি বইলা যা। গুরুদেব তাহলে ভাগবত বলা আরম্ভ করছি। ও শোনো শোনো জগৎবাসী এ শালা কি মশা হয়ে মরছে রে। কামড়ি মরে রে। ওরে শোনো দিয়ে আমার ও যে ভাগবত পাঠের কথাই আমি করিব বর্ণন। আহা করিব বর্ণন। শোনো শোনো জগৎবাসী শোনো ভাগবত পাঠের কথাই আমি করিব বর্ণন। আহা করিব বর্ণন। আরে 12 বছর গর্ভেতে ছিলাম সুখমণি তাতে প্রসব হইলা। আহা প্রসব হইলা। গর্ভেতে ছিলাম সুখমণি তাতে প্রসব হইলা। শোনো শোনো জগৎবাসী শোনো দিহা মন ভাগবত পাঠের কথায় আমি কহিব বর্ণন।
শোনো শোনো জগৎবাসী সংবাদ এনেছি। সংবাদ কি ভাগবতের কথা মহারাজ, আমি করি ছোট রানী বিমলা গর্ভবতী হয়েছে। আপনি যদি অনুমতি দেন সাদের আয়োজনের ব্যবস্থা করব। ছোট রানী বিমলা যা খেতে চায় বা পড়তে চায় তাই যে সন্তুষ্ট করো। বেশ, তাই হবে মহারাজ। প্রণাম তব চরণে। ছোট রানী বিমলা মা হবে, আজ আমার কি আনন্দ। হে প্রভু, এতদিনে আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। আরে কে কোথায় আছিস? এই নগরের আলোক সজ্জায় সজ্জিত করবে, ভিখারির ঝুলি সোনা দালায় ভরে দে। গুরুদেব, ভাগবত বন্ধ করুন। যাকে আমি সারা জীবন আহ্বান করেছি সে আজ আমার বাড়িতে অতিথি হয়ে এসেছে। গুরুদেব, আপনি বন্ধ করুন, আমি এখন আসছি। শোনো শোনো জগৎবাসী শোনো গুণগণ ভাগবত পাঠের কথাই আমি করি গুণগণ শোনো শোনো গুরুদেব কথা হুনমান অপয়চ ইতি দন্তেশ খণ্ডত অনুষ্কার সৌটা কিচ্ছু নাই ছাদা মাইরি। তো গুরুদেব গেল কোথায়? গুরুদেব চলে গেছে। তো মহারাজা গেল কোথায়? তো মহারাজা কিসের জন্য গেছে? মহারাজা নালে সন্তান হবে চলে গেল। তো গুরুদেব দাদা কিসের জন্য গেল? তো মাইরি ভাগবত এখনো ঠিকঠাক পড়িনি। মহারাজা যদি বাচ্চা হয় মোর তো নাঙে নাম বেড়ে যাবে মাইরি বলছি। আরে মহারাজার ঘরে যদি ভাগবত এখনো শেষ করিনি বাচ্চা হবার খবর আছে মোর নাং বাড়বে নি কি বাড়বে মাই? আরে নাঙে কি তাহলে কি? আরে জীবের পর মাঝে মাঝে হড়কে জামাইরি নাম বেড়ে যাবে মাইরি। তো গুরুদেব জানি সুবিধার নয় মাইরি, ওই জন্য বলছি আমার ভাগবত চলাকালীন জিনারা উঠা যাবে, আমি তাদেরকে বড় বড় অসুবিধা। তো গুরুদেবকে বড় করে একটা দিয়ে দেয় অভিশাপ। তো গুরুদেব থাকতে থাকতে গুরু মাতা বিধবা হবে মাইরি। না 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 দিবা যাবে না। গুরুদেব থাকতে থাকতে যদি গুরু মাতা বিধবা হয় তাহলে গুরুদেব তো গুরু মাতা তো বিধবা ভাতা হবে, দানে দান লেগে উন্নতি হবে। দিবা যাবে না। গুরুদেবের ঢিপায় মস্ত বড় নূরালা বদা জড়বে। এইটা ঠিক আছে মাইরি, ঠিক আছে। কালা নূরালা বদা জড়বে। না 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 দীপা যাবে। এই যে কালকে অক্ষ দ্বিতীয়া আসরে গুরুদেবের তো বিশাল লাইন পড়বে, 150 টাকা করে পাবে। বদা দিবা যাবে না। তো কি দেবো জানো? গুরু মাতাকে দেবো। গুরু মাতা স্থানে স্থানে টাক পড়বে মাইরি। ওই আমাকে সাইড দিহরে আমি যে বসনা বেলা আমাকে সাইড দিহরে আমি যে বসনা বেলা মাছ খাই না খাবো কহি ডিম খাই না খাবো কহি শুধু খাবো মুরগি সঙ্গে। আমি যে বসনা বেলা আমাকে সাইড দিহরে আমি যে বসনা বেলা মাছ খাই না খাবো কহি ডিম খাই না খাবো কহি শুধু খাবো মুরগি সঙ্গে। আমি যে বসনা বেলা আমাকে সাইড দিহরে আমি যে বসনা বেলা আমাকে সাইড দিহরে আমি যে বসনা বেলা আমি যে বসনা বেলা আমি যে বসনা বেলা আমি যে বসনা বেলা। বর্দিকে মহারাজের কাছে অনুমতি আনতে পাঠিয়েছিলাম, এখন তো বর্দি এলো না, তাই বর্দিকে ডেকে দেখি তো। বলি ও বর্দি, বর্দি, বলি ও বর্দি, বর্দি বর্দি আর ভালো লাগছে না, বল তো কি হয়েছে? বলি ও বর্দি এত রাগ করছো কেন বলো তো? রাগ করব না, তোমাকে যে একটা কাজ দিয়েছিলাম হয়েছে? হয়েছে। ওই মহারাজ মানে মহারাজ কি বলেছে? মহারাজ বলেছে ছোট রানী বিমলা যা যা খেতে বা পড়তে চায় তাই যে তাকে সন্তুষ্ট করতে বলেছে। ও বলবে না, ছোট রানী বিমলা বলে কথা, আমাদের ছোট বোন বলে কথা, খুব ভালোবাসে মহারাজ। বাবা, বলি ও বর্দি তাই দেরি করছো কেন? দেরি আর করব না, তাই ছোট রানী বিমলাকে
ডাকছি। বলি ও ছোট ছোট কোথায় গেলি রে, তাড়াতাড়ি আয়। আসছি গো দিদি। ওই দিদি বলে আমায় ডেকেছে কেন? এই ছোট কি হলো? শোন শোন, মহারাজ তোর মুখের দিকে চেয়েছে। তাই নাকি? হ্যাঁ, কি বলেছে? কেমন করে জানিস তো? মহারাজ বলেছে তোর যা খেতে ইচ্ছে হয় বা পড়তে ইচ্ছে হয়, আমাদের বলেছে লিখতে বলেছে। ও মানে সাদের অনুমতি বলেছে, অনুমতি দিয়েছে। তুই যা খেতে ইচ্ছে হয় বা পড়তে ইচ্ছে হয় আমায় বল, আমরা সব ব্যবস্থা করব তোর জন্য। তাহলে তুমি কলম আর খাতাটা নিয়ে এসো। বাবা, এমন কি খাবি কেন জানো যে দিদি? কলম আর খাতা লাগবে? ও বেশি তুমি ভুলে যাও না, তোমার ভোলা মন, তাই তো বলছি। তাহলে আমি একটা করে বলছি, তুমি একটা করে লিখবে তো? বেশ, তুই শুরু কর, আমি কলম খাতা আনতে যাচ্ছি। বলছি শোনো দিদি, বলছি আবরণের কথা গো দিদি, বলছি আবরণের কথা। লিখেছো? এই ছোট, কি হলো? কি বললি তুই? আমি তো কিছুই বলিনি। কিছুই বলিস না। আমি তো বুঝতেই পারলাম না। হ্যাঁ, তুমি ভালো করে কলম ধরেছো। হ্যাঁ। বলছি আবরণের কথা গো দিদি, বলছি আবরণের কথা। প্রথম মাসেতে দেব গো দিদি, আরে প্রথম মাসেতে লিখো গো দিদি, আরে লিখো গো হাতে দুই শাখা গো, বলছি আবরণের কথা। দ্বিতীয় মাসেতে লিখো গো দিদি, আরে দ্বিতীয় মাসেতে লিখো গো দিদি, আরে লিখো গো সিঁথির সিঁদুর গো, বলছি আবরণের কথা। ও দিদি লিখেছো? এই ছোট, আরে থাম 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 থাম, তুই কি বললি? প্রথম মাসেতে তুমি কি লিখেছো আগে পড়ো। আমি তো ইঁদুর লিখেছি, ইঁদুর। আমি তো দ্বিতীয় মাসেতে ইঁদুরের কথা বলছি, ইঁদুরের কথা বলছি। হ্যাঁ দিদি, কাটো কাটো কাটো, ইঁদুরটা কেটে দেবো। আরে লিখাটা কাটো। ওই হলো, আমি বললাম দ্বিতীয় মাসেতে সিঁথির সিঁদুর নেব। ও সিঁদুর। আর প্রথম মাসেতে কি লিখেছো দেখি? এই তো আমি লিখেছি যে ফাঁকা। ফাঁকায় আমি ঘুরতে যাব। ও দিদি আমার লজ্জা করে না, আমি ফাঁকায় ঘুরতে যাব। ফাঁকা। তুমি ওটা কাটো কাটো কাটো। আমি ফাঁকাটা কেটে দিচ্ছি। হ্যাঁ, লিখাটাকে কেটে দাও। আরে ওই হলো। আমি প্রথম মাসেতে হাতে 2000 শাঁখা নেব বলে। তাই দেব। আর কিছু রয়েছে নাকি? শোনো শোনো ও গো দিদি, বলি রে তোমার কি আমার মনের কথা জানাই তোমারে। শোনো শোনো গো দিদি, বলি রে তোমারে, আমার সাথের কথা বলি গো তোমারে।
কি বলেছিস বল, কি বলেছিস? আমি তো বললাম পায়ের তরল আলতা নেব। ও আলতা, বেশ আমি চালটা কেটে দিচ্ছি। বলি ও মেজো, আর কি লিখেছিস? ওই তো চালটা বলেছি। হ্যাঁ, তাহলে বলছি শোনো দিদি বলি গো সাধে রজে কথা। তাই নাকি? শোনো দিদি বলি গো সাধে রজে কথা। আহা সপ্তম মাসেতে নেব সায়া ব্লাউজ। আমি সপ্তম মাসেতে নেব সায়া ব্লাউজ। আরে নবম মাসেতে নেব বেনারসি শাড়ি গো সাধে রজে কথা। শোনো দিদি, আরে শোনো দিদি বলি গো সাধে রজে কথা। বলি ও মেজো, সিয়া বলছে আমার মেয়ে। তোর হয়েছে? কেন? তুই কি বললি? আমি বললাম সপ্তম মাসেতে সায়া ব্লাউজ নেব। ছায়া ব্লাউজ? আমি কি শুনেছি জানিস তো? কি শুনেছো? এরা গরু। কি? আরে এরে গরু নিয়ে আমি কি করব? তাহলে আমি বললাম সায়ার ব্লাউজ। ও তবে এরা গরুটা কেটে দেই। হ্যাঁ। আর নবম মাসেতে কি লিখেছো? নবম মাসে কি বলেছিস বলতো? বেনারসি। বেনারসি নিবি? কেন রে, আরো অনেক কিছু রয়েছে নিবি না? কি রয়েছে? কত সুন্দর যে খসর শাড়ি, যে খসর খসর চুলকাবি। আরে কি খসর খসর? দশর বলো। ও তোসর? আরে ওই হলো। ও দিদি, যতই শাড়ি কিনে না বেনারসির জায়গায় বেনারসি আছে। ও বেনারসি নিবি তুই? বেশ, তাকে তোকে তাই দেবো। ও আরে শোন না, আরো একটা রয়েছে। তুই বেনারসি মানে উলঙ্গ শাড়ি নিলে। ও দিদি, আর সে শাড়ি নিয়ে আমি কি করব? সে শাড়ি কি করবি তো? তো সব রকম দেখা যাবে রে। হ্যাঁ, খুব ভালো। ছি ছি দিদি, তুমি দিদি হয়ে বড়দি হয়ে আমাকে বলছো? আরে তোকে আমি বলছি কত রকমের শাড়ি আছে। আমি ওই বেনারসি। তোর বেনারসিটাই পছন্দ? বেশ, তোকে তাই দেবো। আরো রয়েছে ছোট। ও দিদি অনেক তো রয়েছে, কিন্তু খাওয়ার কিছু লিখো। ও খাওয়ার? বল বল তাড়াতাড়ি বল। এবে মোর মন কেমন করে, ও দিদি এবে মোর মন কেমন করে। দিদি পাতুয়া টুনটুনি তেলেতে পাবো, কমলি ডগা দিদি ছলার সাগো। আরে বিনা চড়া চড়ি কুমড়ার বড়ি, সরলা সাপড়ি গো ভাজা চিংড়ি। লিখেছো? এই ছোট, তুই কি বলি কি সুসনি শাক? পাতুয়া টুনটুনি তেলেতে পাগো, কমলি ডগার ছলার সাগো। বাবা শুন না কি বলি, তুই এক কাজ কর, ওটাই করে সুসনি শাক তুলে তুলে ভেজে নিবি। তুললে কি হবে? ও তুমি বলতে চাইছো ছেলের মাথায় চুল হবে? হ্যাঁ, ও দিদি, কিন্তু ওটাও খাবো আর ওই লগি লগি ছলার শাক খাবো। ওইটাও খাবি? আরো কিছু রয়েছে তো? হ্যাঁ, মিনা চড়া চড়ি কুমড়ার বড়ি, সরলা সাপড়ি গো ভাজা চিংড়ি। আরে চিনি চাপা কলা করিয়া জড়, খাইতে স্বাদ দিদি লাগে রে বড়। মিনা চড়া চড়ি কুমড়ার বড়ি, সরলা সাপড়ি ভাজা চিংড়ি। ও তুই এটাও খাবি? হ্যাঁ, ছোট ছোট মাছ। ও মাছও খাবি? খালি সরলা সাপড়ি মানে মুরল মাছ। মুরল মাছ খাবি? বড়ি দিয়ে অম্বল করে দেবে। তাই নাকি? আর কি কি মাছ খাবি? আর খাবো কি জানো মাছ? কি? রুই মাছের ঝোল করে দিবে, ওই মাছের ভাজা দেবে শেষে গলা বেশে। ও বড়দি, মেজদির কাণ্ড দেখেছো? কি শুয়া পড়ে লেখে। ও দিদি, হ্যাঁ রে ছোট, তোমার কি হয়েছে বলো তো? তুই কি বললি? রুই মাছ খাবি আর তার সাথে কই মাছ? আরে না না না, কই মাছ খাস না রে। কেন কেন? কই মাছের অনেক ঘটনা, কি জানিস তো? ওই বর্ষাকালে আমি স্টেশনে ট্রেন ধরবো, বাপের বাড়ি যাবো বলে। দেখি একটা কই মাছ আস্তে 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 ট্রেনের চাকায়
জানিস ওই ট্রেন লাইনের পাতা ছিল আর যা ট্রেনটা চলে আসছে চাকাটা ফটাস করে ফেটে গেল। চাকা ফটাস করে ফেটেছে, ট্রেনের চাকা ফটাস করে ফেটেছে। তাই কি বলে জানিস তো, তুই কই মাছ খাস না, তোর পেটটাও না ওই ট্রেনের চাকার মতো ফটাস করে ফেটে যাবে। ট্রেনের চাকা ফাটেনি, ওই কই মাছের পেট ফটাস করছে। কই মাছ? আমি কি ভাবছি ট্রেনের চাকা। ও দিদি চিনি চাপা কলা কলিয়া দড়া, হাই প্রেসার মারে লাগে রে বড়া। বলি এই ছোট, আরে থাম থাম, তুই কলা টলা খাস না, প্রচুর অ্যাসিড হয়ে মরবে তোর। ও দিদি এর সময় খেলে কিছু হবে না, কিছু হবে না, তুই খাবি। তোর এত হলো, তোর পেটকে গড় বাবা রে বাবা। ও দিদি হ্যাঁ। টক মিষ্টি দিদি গো জানি রে ফলা, দিকে জলাশে মরে গলগল করে। ওই টক টক মিষ্টি মিষ্টি জামিরের ফল আমায় এনে দেবে। বাবা সে কি বলে বলে কলাও খাবে টক মিষ্টিও খাবে, বাবা এই অ্যাসিড হয়ে মরার বুদ্ধি দেখো। হ্যাঁ। তো তাই যাবো, তোকে আর কিছু আছে? ও দিদি আরো তো পায়স পিষ্ট ও দিদি এখনো রয়েছে? ও মা গো, তোর পেটকে গড় বাবা রে বাপ। পায়স পিষ্ট কো দিবে যে মরে, দিবে জলাশে দিদি গলগল করে। পায়েস খাবো, পিঠে খাবো। ও দিদি তুমি কত রকমের এই শোন শোন না কি বলি, তুই পিঠে খাবি বলছিস তো, তো পিঠে দেবো তো। তাই গরম খাবি না ঠান্ডা খাবি বল তো আগে। হ্যাঁ? গরম গরম খাবি না ঠান্ডা খাবি বল? মানে বসে খাবি না দাঁড়িয়ে খাবি বল? কেন বসে খাবো? বসে খাবি? গরম গরম খাবি? তাই তুই ঘুর একটু দিচ্ছি রে দিদি। আরে বাবা মারছো কেন? আমি কি পিঠে মার খাওয়ার কথা বললাম? তুই তো বললি যে গরম গরম খাবো, বসে খাবো, তাই পিঠে দিয়ে দিলাম। দিদি একটা পিঠে বানাও আমার জন্য, তাই নাকি? একটা পিঠে বানাও আমার জন্য। সুর জাগি বুলবুলি, সুর জাগি বুলবুলি, আর দিবি গুড় পিঠে, একটা পিঠে বানাও আমার জন্য, একটা পিঠে বানাও আমার জন্য। এই ছোট, থাম 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 থাম। কেন কেন থামবো কেন? শোন তোকে দেবো। শোন তুই কাঁচা খাবি না টাটকা খাবি না বাসি খাবি বল তো? কেন আমি টাটকাটাই খাবো? টাটকাটাই খাবি? শোন এই যাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে না, কত কুটুম বন্ধু বান্ধব আসছে, সব খাওয়া দাওয়া করছে, ওই দেখো টাটকাটাই দেবে। তুই গুড় খাবি তো? তাহলে আমি বললাম পিঠে খাবো, তুই তো বললি আমি গুড় পিঠা খাবো, তাই আমি গুড় দিচ্ছি। আরে গুড় পিঠে কি গুড় পিঠে? ও গুড় পিঠা? হ্যাঁ। তুই ভালো করে বলবি তো? ও দিদি, তাই আমি গুড়টা কেটে দেই রে। ও দিদি তুমি কত রকমের জানো নাকি? আরে শোন না, কত তুই রকমের গুড় জানো? পিঠা খাবি, হ্যাঁ। আরো কত রকমের পিঠা আছে জানিস তো? তুমি কত রকম- গুড়গুলি রয়েছে, হ্যাঁ। পদ ঘুরানি পিঠা রয়েছে। সেটা আবার কেমন পিঠে? হ্যাঁ? সেটা আবার কেমন সে বুঝতে পিঠে? পারছিস না? আরে ওই সরু চাকলিকে বলে ওই রকম। ও দিদি পাটি সাপটি আর পুর পিঠা, আর দিদি লনি পিঠা, একটা পিঠে বানাও আমার জন্য, একটি পিঠে বানাও আমার জন্য। ও বর্দি মেজদি লিখতে লিখতে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমাবে না তো কি করবে? তোর এত ফদ্দ, ও লিখতেই পারছে না, ওর মাথাটা উল্টে ও যাচ্ছে। মেজদি তোমার দ্বারাই হবে না। এই ছোট, তুই কি বললি বলতো? তুমি ঘুমিয়েছিলে না লিখছো? হ্যাঁ আমি লিখেছি। ওই তো কি গুড় ওই গুড় পিঠা পাটি আর সাপটা। গুলগুলি গুড় পিঠা পাটি সাপটা সব আরো কি রয়েছে তোর? হ্যাঁ তুমি আরো এগুলো রয়েছে। এনে দাও। এগুলোই রান্না তো করতে করতে তোমার ঘুম চলে আসে। তোর হয়ে জান নাই তো? তুই যা 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 যা, যা, যা। তোকে ও নিয়ে চিন্তা করতে হবে না, তুই যা। ঠিক ওই আছে। অন্তর্মহলে যে বিশ্রাম ঠিক কর, আছে, তাড়াতাড়ি সব আয়। ব্যবস্থা করছি, যা।
দুগা দুগা কি নাই কি খাবে লো, পেট নয় তো বুড়া হাতি। বলি ও বর্দি, কি হয়েছে? তাই তো আর দেরি করবো না, আর দেরি করবো না তো, তাই তো সাজের ব্যবস্থা করতে হবে। করতে হবে। তাই তুমি একাই যাও, তুমি একাই সব সাজের ব্যবস্থা করো, আমি পারবো না। এই নাও তোমার খাতা, এই নাও তোমার কলম, তুমি এবার যাও। আরে এই মেজো, শোন শোন শোন, কি হয়েছে? কেন পারবি না? আমি যাব না। কেন জানো তো? কেন? ওই ছোট রানী বিমলা হ্যাঁ। যখন গর্ভবতী হয়েছে, হয়েছে যখন সন্তান হবে, হবে। তোমাকেও মা বলে ডাকবে না আর আমাকেও মা বলে এই ডাকবে। মেজো, শোন, তুই হবি মেজো মা আর আমি হব বড় মা। ও আশা ঘুরে বালি ভালো না? ও বর্দি, বল। তোমায় একটা ভালো কথা বলবো, আমার কথা মন দিয়ে শোনো। ওই ছোট রানী বিমলা হ্যাঁ। ওই সন্তান হলে না তোমাকেও মা বলে ডাকবে না আর আমাকেও মা বলে ডাকবে তুই না। ঠিকই আর ওই বলেছিস। মহারাজ, ওই মহারাজ ছোট রানী বিমলাকেই শুধু ভালোবাসবে, আমাদেরকে ভালোই বাসবে না। আর ওই সন্তান ওই রাজমহলের সিংহাসন দখল করবে আর আমরা শুধু ডুম ডুম দেখবো আর কিছুই করতে পারবো না। তাই কি বলি জানো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ, শোনো শোনো, ওই ছোট রানীর বিমলা যে স্বাদের ব্যবস্থা করা হবে না, ওই স্বাদের থালায় বিষ মিশিয়ে দেব। না না না, আমি পারবো না রে মেজো, আমি পারবো না। ওই মহারাজ যদি জানতে পারে আমার অস্থির রাখবে না। বর্দি, বর্দি, শোনো শোনো, আমাদের কিন্তু ভালোর জন্যই বলছি, একটু ভেবে দেখো। ওই সন্তান খুব সুবিধার হবে না। তাই কি বলি জানো তো, তোমারও ভালোর জন্য বলছি, আমারও যে ভালোর জন্য বলছি। তাই কি বলি, ওই বিষ যদি মিশিয়ে দিই, তাই সন্তান আর হবে না, ওই পেটের মধ্যেই মারা যাবে। তাই সমাধান হয়ে যাবে বর্দি। বলে ও মেজো, তাই হবে, তোর যুক্তি মতো তাই আমি শুনবো। বলি ও বর্দি, শোনো শোনো, তাহলে আর দেরি করবো না, তাই বিষ আনতে যেতে হবে তো। যেতে হবে। আর তুমি যাবে না আমি যাবো? আমি যাবো মেজো। তুমি যাবে তো? হ্যাঁ। তাই কি বলি, শোনো শোনো, তোমার তো এই বিষে গেলে তো কেউ বিষ নেবে না, তাই তুমি ছদ্ম বসে তুমি গিয়ে বিষটা এনে দেবে আর ওই বিষটা আমার হাতে তুলে দেবে, আর যা করার আমি করবো, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তাই হবে মেজো। তাই চলে বলতে চলো।